আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেরি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 70, আর সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে লেসন 8, লেসন 9, লেসন 10, লেসন 11, লেসন 12 আর লেসন 13। আর তোমাদের গ্রামার থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে, আর তার পাশাপাশি তোমাদের কিন্তু রাইটিং স্কিলও থাকবে। ভালো, তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমেই একের দাগে তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে দিয়ে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একের এর দাগে রয়েছে মোট 4টি প্রশ্ন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বি এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 + 1 × 4 = 8। ট্রু ফল লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। ভালো করে দেখে নাও। মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে 1 + 1 × 4 = 8। ভালো করে দেখে নাও। পরে দেখো, 2 দাগে তোমাদের একটা পোয়েম থেকে প্যাসেজ তুলেছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। ভালো করে দেখে নাও। দেখো, এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, বি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপর দেখো, 3 দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। এখানে 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে। তারপরে দেখো, তোমাদের বিয়ের দাগে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। খুব সংক্ষেপে তোমাদের কিন্তু 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, তোমার গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। 4-এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন বাস্কেট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 5-এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে রয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ রয়েছে 3টে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ রয়েছে 3টে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো, 8-এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2, 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো, 9-এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে দেখো, 10-এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথমে তোমাদের রয়েছে একটা স্টোরি রাইটিং, প্রশ্নের মান রয়েছে 8। কিছু হিংস দিয়ে রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। আর পরে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। ভালো করে দেখে নাও, প্রশ্নের মান রয়েছে 8। অর দিয়ে আরও একটি লেটার রাইটিং রয়েছে। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো, তোমরা ইংলিশের কোশ্চেন পেপারটা দেখে নাও।